15 আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়ে শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর ফের উত্তপ্ত রাজনীতির মাঠ। দিনটিকে ঘিরে যাতে কোনো চক্রান্ত না হয় সেজন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। মির্জা ফখরুলের অভিযোগ, ভারত থেকে নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। রাশেদুল কাদিরের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর নীরব থাকলেও সম্প্রতি বরগুনার এক নেতার সাথে তার ফোনালাপ ফাঁস হয়, যাতে তিনি 15 আগস্ট কর্মসূচি পালন ও দলীয় নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেন। এতে আবার উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি। আর এই লক্ষ্যে যাতে আবার নতুন কোনো চক্রান্ত না হয় সেজন্য শক্ত অবস্থানে বিএনপি। আওয়ামী লীগের কেউ যাতে মাঠে নামতে না পারে সেজন্য দলটি শেখ হাসিনার বিচারের দাবিতে 2 দিনের অবস্থান কর্মসূচি পালন করছে। রাজধানীর পল্টন, মালিবাগ সহ বিভিন্ন পয়েন্টে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহ অবস্থান কর্মসূচি পালন করেন। ঢাকার বাইরে বগুড়া, রংপুর, গাইবান্ধা, ময়মনসিংহ, পটুয়াখালী, শরীয়তপুর সহ সারা দেশে পালিত হয় একই কর্মসূচি। এদিকে কোটা আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব। পরে সাংবাদিকদের কাছে তিনি সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারই ফলশ্রুতি হচ্ছে এই মানুষদের আজকে গ্রেপ্তার, জনগণের বিজয়। আওয়ামী লীগ দেশে যেন আবার কোনো চক্রান্ত না করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।